নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এই বছর অর্থাৎ ২০২৬ সালে ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছো, তো তোমাদের ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশন গতকাল অর্থাৎ ২৩শে জুন কমপ্লিট হয়েছে। আশা করি তোমরা সবাই জানো। এখন হচ্ছে সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্ট কবে, কখন এবং কিভাবে তোমরা দেখতে পারবে সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর তোমরা যারাই চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখন তোমাদের সেকেন্ড রাউন্ড মেরিট লিস্ট কবে এবং কখন পাবলিশ হবে? তো সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্টটা আজকে অর্থাৎ ২৪শে জুন তোমাদের পাবলিশ করা হবে এবং সঙ্গে তোমাদের ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশনের পর কোন কলেজে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সাবজেক্ট ওয়াইজ সেই নোটিশটাও কিন্তু পাবলিশ করা হবে প্রত্যেকটা কলেজ থেকে। ঠিক আছে? তো তোমরা সেই নোটিশগুলি দেখতে পারবে। আর এই নোটিশগুলি পাবলিশ হওয়ার কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই। তো আশা করা যায় তোমাদের যে কলেজ আওয়ার রয়েছে সেই কলেজ আওয়ারেই তোমাদের মেরিট লিস্টগুলি এবং আপডেটগুলি বা ভ্যাকেন্সি লিস্টটা পাবলিশ করা হবে। তো এখন হচ্ছে তোমরা কিভাবে এই লিস্টগুলি দেখতে পারবে বা মেরিট লিস্টগুলি দেখতে পারবে। তো তোমরা মূলত ২ ভাবে দেখতে পারবে। এক হচ্ছে প্রত্যেকটা কলেজে গিয়ে ও কলেজের যে নোটিশ বোর্ড রয়েছে সেই নোটিশ বোর্ড দেখলেই তোমরা মেরিট লিস্টগুলি দেখতে পারবে। ঠিক আছে? প্রত্যেকটা কলেজের। অথবা কলেজের যে নিজস্ব বা অফিসিয়াল ওয়েবসাইটগুলি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটগুলিতে কিন্তু দেখতে পারবে। ঠিক আছে? আর এমনিতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে মেরিট লিস্টগুলি এবং আপডেটগুলি দিয়ে দেওয়া হয়। তো তোমরা যদি কলেজের ওয়েবসাইটগুলি ফলো নাও করো তাহলেও কিন্তু তোমরা মেরিট লিস্টগুলি দেখতে পারবে এবং অ্যাডমিশনের সময় কি ডকুমেন্টস লাগবে, কত ফিস লাগবে সেই নোটিশটাও কিন্তু দেখতে পারবে। ঠিক আছে? শুধুমাত্র তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে। দুটো গ্রুপেরই লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। যেকোনো একটাতে তোমরা জয়েন হয়ে যাবে। হয় টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেল। যেকোনো একটাতে জয়েন হয়ে যাবে। দুটোতেই সেম নোটিশগুলি দিয়ে দেওয়া হবে। সেম টাইমেই। আর তোমরা যারা অলরেডি জয়েন হয়েছ, তোমাদের আর নতুন করে জয়েন হতে হবে না। তোমরা নোটিশগুলি পেয়ে যাবে। ঠিক আছে? প্রত্যেকটা কলেজের মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্ট কিন্তু দেওয়া হবে। তো যখনই তোমাদের মেরিট লিস্টগুলি এবং আ ওয়েটিং লিস্টটা পাবলিশ হবে, তো সঙ্গে, সঙ্গে তোমাদের দিয়ে দেওয়া হবে আমাদের চ্যানেলগুলিতে। তো তোমরা এভাবে দেখতে পারো। আর তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা পাবলিশ হবে আজকে ২৪শে জুন। আর সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশন ২৫শে জুন থেকে ২৯শে জুন পর্যন্ত চলবে। এর মধ্যে যে হলিডেজ গুলি আছে, সেগুলি বাদ দিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। বুঝতে পারলে? অর্থাৎ ২৫শে জুন থেকে তোমাদের অ্যাডমিশন স্টার্ট হবে এবং ২৯শে জুন পর্যন্ত তোমাদের অ্যাডমিশন শেষ হবে সেকেন্ড রাউন্ডের। ঠিক আছে? এর মধ্যে যদি কোনো হলিডে থাকে তাহলে সেই দিনগুলিতে তোমাদের অ্যাডমিশন হবে না। বুঝতে পারলে? তারপর তোমাদের সেকেন্ড রাউন্ডের পর ৩০শে জুন তোমাদের সেকেন্ড রাউন্ডের পর কতগুলি সিট ভ্যাকেন্সি রয়েছে কলেজ ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ সেই লিস্টটা পাবলিশ করা হবে। সঙ্গে তোমাদের থার্ড মেরিট লিস্ট পাবলিশ করা হবে। বুঝতে পারলে? থার্ড মেরিট লিস্টের জন্য তোমাদের যে অ্যাডমিশন ডেট রয়েছে সেটা হচ্ছে 1st জুলাই এবং 2nd জুলাই। এর মধ্যে তোমাদের থার্ড রাউন্ডের অ্যাডমিশনটা হয়ে যাবে। তারপর থার্ড রাউন্ডের অ্যাডমিশনের পর কতগুলি সিট ভ্যাকেন্সি রয়েছে সেই লিস্টটা 3rd জুলাই তোমাদের পাবলিশ করা হবে। সঙ্গে তোমাদের 4th রাউন্ডের অ্যাডমিশনের নোটিশ অর্থাৎ মেরিট লিস্টটা কিন্তু পাবলিশ করা হবে 3rd জুলাই। বুঝতে পারলে? এবং 4th রাউন্ডের অ্যাডমিশনটা হবে 4th জুলাই থেকে 6th জুলাই পর্যন্ত। বুঝতে পারলে? এই হচ্ছে ৪ টা রাউন্ড তোমাদের। এখানে ৪ টা রাউন্ড শেষ হওয়ার পর তোমাদের হয়তো আবার ফর্ম ফিল আপ হতে পারে। ১ম পর্যায়ের অ্যাডমিশনটা তোমাদের ৬ তারিখ পর্যন্ত চলবে। আগামী মাসের ৬ তারিখ পর্যন্ত চলবে। এরপর হয়তো আবার 2nd ফেজের ফর্ম ফিল আপটা স্টার্ট হতে পারে। ঠিক আছে? তখন হয়তো তোমরা যারা ফর্ম ফিল আপ করোনি, তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। আর তখন ফর্ম ফিল আপটা হবে যেসব কলেজে ভ্যাকেন্সি রয়েছে সেইসব কলেজগুলি নিয়ে। তো এইভাবে তোমাদের অ্যাডমিশনটা চলবে। 1st রাউন্ড, 2nd রাউন্ড, 3rd রাউন্ড এভাবে চলবে। তারপর শুরু হবে তোমাদের 2nd ফেজ। ঠিক আছে? এটা হচ্ছে 1st ফেজ, তারপর শুরু হবে 2nd ফেজ। বুঝতে পারলে? আর নোটিশটাতে তোমরা যদি দেখো তাহলে দেখতে পারবে নোটিশটা কিন্তু বলা হয়েছিল যে তোমাদের যদি কোনো ক্যান্ডিডেট 1st ফেজের পর অ্যাডমিশন না নিতে পারে অর্থাৎ কিছু ক্যান্ডিডেট যদি বাকি থাকে তাহলে কিন্তু তোমাদের আবার ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তোমরা নোটিশটা যদি দেখো তাহলে কিন্তু দেখতে পারবে। এই যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটাতে কিন্তু বলা হয়েছে, দেখো যদি কোনো শিক্ষার্থী আবেদনকৃত কলেজের কোনোটিতে ভর্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়
অর্থাৎ ভর্তি যদি হতে না পারে, তাহলে তাকে শূন্য পদে থাকা কলেজগুলিতে আবেদন করার জন্য আরো একটি সুযোগ দেওয়া হবে। অর্থাৎ সেকেন্ড ফেজের কথা বলা হচ্ছে। যদি কোনো ক্যান্ডিডেট ভর্তি হতে না পারে, তাহলে তোমাদের আবার সুযোগ দেওয়া হবে ফর্ম ফিল আপ করার। ঠিক আছে? যেসব কলেজগুলিতে ভ্যাকেন্সি থাকবে, তো সেই সব কলেজগুলির জন্য। তো তোমরা যারা 4th রাউন্ডের পরেও অ্যাডমিশন নিতে পারবে না, তো তোমরা টেনশন করার দরকার নেই। তোমাদের আবারও ফর্ম ফিল আপ হবে। ঠিক আছে? হয়তো তখন তোমাদের চয়েস মতো কলেজ নাও পেতে পারো। কিন্তু ফর্ম ফিল আপটা হবে এবং তোমরা অ্যাডমিশন নিতে পারবে। বুঝতে পারলে? তো তোমাদের এখানে টেনশন করার দরকার নেই। তোমরা অ্যাডমিশনটা নিতে পারবে। ঠিক আছে? তো তোমরা যারাই 2nd রাউন্ডের জন্য অপেক্ষা করছো, তোমরা অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে। লিঙ্কগুলি আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো তোমরা জয়েন হয়ে যাবে। যখনই তোমাদের মেরিট লিস্টগুলি পাবলিশ হবে বা ওয়েটিং লিস্টগুলি পাবলিশ হবে, সঙ্গে, সঙ্গে কিন্তু আমাদের চ্যানেলগুলিতে দিয়ে দেওয়া হবে। তো সেখান থেকে তোমরা দেখতে পারবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।